এই বাংলায় একটা সান্টা ক্লজ আছে যে সারা বছর আমাদের গিফট দেয়। একটা সান্টা ক্লজ আছে যে সান্টা ক্লজ ওই ইয়াং মেয়েটা তার বাবা যখন বলে আর পড়তে হবে না, এবার বিয়ে দিয়ে দি বাবা, আর কতদিন পড়বি, তখন সেই সান্টা ক্লজ বলে না, তোমাকে কন্যাশ্রী দেওয়া হয়েছে, তুমি এগিয়ে যাও, বাংলার কন্যাশ্রী হয়ে এগিয়ে যাও, আমি আছি, তুমি এগিয়ে যাও, যতটা সম্ভব মানুষ দাঁড়িয়ে দাও। সেই সান্টা ক্লজ আছে। সজল ঘোষ বলছেন? বলছি ফিরহাদ হাকিম বলছেন আমাদের সান্তা ক্লজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি জন্মালেও সান্তা ক্লজের মতন হাজির হয়, মারা গেলেও হাজির হয়, আর যেখানে কন্যার বিয়ে দিতে পারছে না সেখানেও হাজির হয়, কন্যাশ্রীতেও হাজির হয়। কি বলবেন? এখন মুখ্যমন্ত্রীকে যদি কেউ ক্লাউন সাজাতে চায় সে সাজাক, সেটা নিয়ে আমি কিছু বলবো না। এখন এগুলো এরা ভেবে বলে না না ভেবে বলে আমি জানি না। সান্তা ক্লজের দেওয়া অর্ধেক গিফটই হচ্ছে মানে মানে সান্তা ক্লজের দেওয়া যত গিফট পুরোটাই কিন্তু আসলে মিথ্যাচার। সকালবেলা মোজার মধ্যে যে চকলেট বিস্কুট যেগুলো পাওয়া যেত সেগুলো কোনটাই সান্তা ক্লজ দেয়নি, বাড়ির লোকেরা দিয়ে রাখতো। হ্যাঁ, এরকম মুখ্যমন্ত্রীর দেওয়া যা গিফট পশ্চিমবঙ্গের মানুষকে সেগুলোও ঢপ, কারণ তিনি লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে লক্ষ্মীর ব্লান্ডার করে দিচ্ছেন আরেক দিক দিয়ে। আমি লক্ষ্মী ভান্ডারের বিরোধিতা করছি না, সান্তা ক্লজ যেগুলো দিতে ভুলে গেছে যার জন্য মানুষ হাহাকার করছে তার নাম হচ্ছে চাকরি। সান্তা ক্লজ চাকরি চোর, এটা ভাবা যায়? এই সান্তা ক্লজ যে সান্তা ক্লজের কথা বলেছে সে সান্তা ক্লজ চাকরি চোর। ববি হাকিম যাকে সান্তা ক্লজ বলেছে তার ভাইপো একটা পাকা গরু চোর, তার ভাইপো বালি চোর। হ্যাঁ, সান্তা ক্লজ একটা আমাদের চিরকাল একটা আদি অনন্ত একটা ভালোবাসার বস্তু। কি বলছেন আপনি? তিনি বলছেন সান্তা ক্লজ মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় গিফট দেয়, সারা বছর গিফট দেয়। সেই বস্তুটাকে এইভাবে কলুষিত করার একটা ভালোবাসার নাম, তো সেই নামটাকে এইভাবে কলুষিত করার কোনো অধিকার ববি হাকিমের নেই, কিন্তু তিনি করছেন, এটাই দুর্ভাগ্যের। আমি বলছি তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর গিফট দিচ্ছে, শুধুমাত্র যে এই ক্রিসমাসে তা শুধু কিন্তু গিফট নয়। দিচ্ছে, আমাদের জীবন থেকে ভবিষ্যৎ গুলো কেড়ে নিচ্ছে। হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে, সান্তা ক্লজের বাড়ির সামনে গেলে তাদেরকে জেল খাটতে হচ্ছে। এবার থেকে আর মুখ্যমন্ত্রী বলে ডাকবো কেন? ভাইপোর কথা অনুযায়ী সারাদিন সান্তা ক্লজ বলবো? না, ফিরহাদ হাকিম বলছেন যে কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, কন্যাগ্রস্ত পিতা যখন কন্যাগুলো চিন্তায় থাকে দেওয়া তখন হচ্ছে, সান্তা ক্লজ। আপনি দেখাননি? আপনার টিভিতেই দেখে, আপনার চ্যানেলে দেখেছি কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, সেই কন্যারা রাস্তায় বসে ন্যাড়া কেন হচ্ছে? উত্তর ববি হাকিম কি দিতে পারবে যে ববি হাকিমের ডিপার্টমেন্ট থেকে এত দুর্নীতি চাকরির কেন হচ্ছে? ববি হাকিমের বাড়িতে ইডি সিবিআই কেন যাচ্ছে? এখন ভাইপো আগে না ববি আগে, তার প্রতিযোগিতা হচ্ছে ওদের বাড়িতে, তাই কিছু না পেয়ে মুখ্যমন্ত্রীকে সান্তা ক্লজ বানিয়ে দিচ্ছে। না, আমি বলছি তিনি বলছেন আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সান্তা ক্লজ, কারণ সারা বছর আসছে। এটা তো আপনাদেরকে বুঝতে হবে যে সত্যি তো মুখ্যমন্ত্রী আপনাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সান্তা ক্লজ হোক, ইব্রাহিম দাউদ হোক, আমার কিচ্ছু যায় আসে না। আপনার কাছে কি সেটা যায় আসে না, বাংলার মানুষের কাছে কি সেটা জানতে চান। সান্তা ক্লজ আমাদের একটা চিরন্তন ভালোবাসার মানুষের নাম, তাকে এইভাবে কলুষিত করাটা ঠিক নয়, আমি এইটাই বলবো। না, আমি বলছি এর আগে আপনাদের সব স্বপ্ন পূরণ করছে এই সান্তা ক্লজ, এর আগে কিন্তু সীতা, এই সান্তা ক্লজ বাকি মানুষের স্বপ্ন কেড়ে নিচ্ছে। আমি বলছি এর আগে সীতা, আল্লাহ সবই বলা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর প্রথম ববি হাকিম বললেন সান্তা ক্লজ। হ্যাঁ, এরপর পুতলিবাই বলবে, এরপর বলবে পুতলিবাই। তো কি করবো আমি, সেটা ববি হাকিম কি বলবে না বলবে তার দায় কি আমার? আপনাকে ধন্যবাদ।